পুরনি ঢাকার ঐতিহ্যবাহী নাজিরা বাজারের বিরিয়ানি খাতে যায় তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়েছে। যে সে বিশ্বযুদ্ধ না, দেহেই দেখতে পাচ্ছিস কেবল সন্ধ্যের সময়, তাই আছে এই অবস্থা রাস্তাঘাটের। আর যদি রাত হয় তাহলে কোন অবস্থা হবে না। যাই হোক, খাতে যখন আইসি এখন পিছু হটা তো যাবে না, এখন তো যাতেই হবে, খাতেই হবে। তখন কনে যাব পরে ছোট ভাই কাছে কি যে দিদি এই যে এই জায়গা আছে হানিফ ঐতিহ্যবাহী একটা বিরিয়ানি হাউস, এই জায়গা যেতে হবে, এই জায়গা খাতে হবে। আর তা নাহলে আজই বিরিয়ানি হাউসে তা হানিফি ঢুকতে যে দেখি যে সে ভারী সিরিয়াল দেশে। তারপরেও ঠেলিয়ে গুজে যাচ্ছিলাম, আর বান্ধবী যে কনে পড়ে রয়েছে তার টের পাচ্ছি না, তারে খোঁজার টাইম নেই। সে ক্যামেরাতে নিয়ে আসে, আমি যাই হোক ঠেলে গুজে যাচ্ছি। সে বিশ্বযুদ্ধ জয় করে বহু সৈন্য সামন্তে এনে দেখি যে ডেক্কায় তীরে বসে পড়ে রয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে 3 জন খয়রাতি ছিলাম, আর রেয়ানের ভিতরে ঢুকে দিয়ে হাজার হাজার খয়রাতিরা বসে বসে খাচ্ছে, আরো হাজার হাজার খয়রাতি এসছে দাঁড়াই পড়ে রয়েছে। বুঝেছি যে অনেক আমাকে মতো 3 খয়রাতির জায়গা হবে না। এইবার শান্তে চলে গেলাম আজই বিরিয়ানি হাউসে। ও বাবা, আজই বিরিয়ানি হাউসে যাই দেখি যে আরো খয়রাতিরা দাঁড়াই পড়ে রয়েছে সেনি। তার কি করা, দেখতেই পাচ্ছিস, এই দেখো দোকানের মধ্যে ভিড়, আবার সামনেই দাও কত খয়রাতি আমাকে মতো দাঁড়ায় রয়েছে। সেনেও আমাকে জাগা হবে না। ফিরে আবার আটা ধরলাম, বাইরে করলাম কি যে ভাই ফাঁসে ফাঁসে থাইস। সে তো আসে ফাঁসে ফাঁসে। পরে বান্ধবীর আর খুঁজে পাচ্ছি না। পরে বহুত দূরে একটু উকি ঝুঁকি মারি আমি দেখলাম যে সে আসছে মেলা দূরে রয়েছে ক্যামেরাতে নিয়ে। এই যে শাহিন আন্না বিরিয়ানি হাউসে তারপরে চলে গেলাম। খাতি যাও না, এসে এক জায়গাতে তো খাতি হবে। এবার তারা পাশলি কলেজে আরো আধা ঘন্টা দেরি এতে হবে। আধা ঘন্টা দেরি এর পরে নতুন ড্যাগ আসলো, তাই খুলে দিলাম। ওরে বাবা, এদের তত্ত্ব পুরো আগুন, প্লেটের মধ্যে খাতি দিল, বিরিয়ানি দিল না আগুন দিল তা টের হলাম না। তা যাই হোক, খাতি কিন্তু ভারী মজা হইলো। চাটার দিল, সালাদ দিল, আবার আলু ছিল হচ্ছে বিরিয়ানির মধ্যে, দুটো মাংসর পিস ছিল বড় বড়, আর এর মধ্যে বোরানি টোরানি ছিল। অত কিছু দেখানির সময় নেই, জম্বের খিদে লেগে গেছে। ফ্যাসের পেটের মধ্যে সুচো কিরাম ডন মারতিছে। আমরা খাওয়া শুরু করতেছি। আর শোনো, তোমরা যদি ঢাকায় এসে বিরিয়ানি খাতে চাও, এই পুরনিটায় চলে আসবা। সত্যি কথা কছি, পুরনিটার বিরিয়ানি কিন্তু আসলেই ঐতিহ্যবাহী বিরিয়ানি। আমার বেশ মজা লাগিছে। আমি খাইছি বলে তোমাকে করছি না, আসলেই মজা ছিল। বাইরে একটু সালাদ উঠোই দিলাম, আর আমি একটু বেশি বেশি এটা সালাদ নিলাম। এই যে দেখতেছো, ফুফা দিয়েও কোনো কাজ হচ্ছে না। আসলে হবে কি করলাম না, তত্ত্ব পুরো আগুন, যেন আগুন ঢেলে দিয়ে দিয়েছে। তারপরেও এই যে দেখো মাংসর পিসটা না একদম গলে গলে পড়তে লাগলো। এই ভাতের তালে আরো আছে, যা ভাবতেছো তা না, ভেবে না যে নেই, মেলা আছে। মজা, সেই মজা, সেই কষা দিছি, একেবারে তাগি ছিঁড়া কষা। খাইয়ে টাইয়ে এইরকম মজা লাগতে লাগলো। ফিরে করলাম যে ভাই চলো আজকের মতো যাই। ফিরে 2 ভাই বোন আবার আটা তো শুরু করলাম। বান্ধবী ফাঁসে পড়ি আছে।